الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسيكفيكهم الله وهو السميع العليم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محبتے پڑے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আহা জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে,
চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله जगे में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई, जगह में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। बुतों ने सब कलिमा पढ़ा, बुतों ने सब कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गई। जगी में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा कौर बनैल सफीउल्लाह कौर बनैल कलीमुल्लाह कौर बनैल सफीउल्लाह कौर बनैल कलीमुल्लाह कौर बनैल खलीलुल्लाह कौर बनैल खलीलुल्लाह आमर नबी हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा ला इलाहा कौर बनैल ज़बीहुल्लाह कौर बनैल नज़ीहुल्लाह कौर बनैल ज़बीहुल्लाह कौर बनैल नज़ीहुल्लाह कौर बनैल कालीमुल्लाह कौर बनैल कालीमुल्लाह आमर नबी हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जिज मोहतरम सम्मानित मुसलिम किराम, पवित्र मास माहे जिलहज मासेर आज के तृतीयतम जुमाय जे मनिब माওলা समस्त प्रकार आसमानी बला जमीनी बला मुसीबत थेके शारीरिक असुस्थता थेके एक्सिडेंट दुर्घटना समस्त विपद थेके आसमानेर कठिन परिवेश परिस्थितिते जे मनिब माওলা आमादेरके सुस्थ रेखे भालो रेखे सैयदुल आय्यामे जुमार दिने आल्लाहर बाड़ीते जे मनिब जे आल्लाह
আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আমাদেরকে আসার বসার তৌফিক বিজ্ঞাদান করেছেন। আমরা সকলে জবান খুলে ওই মনিবে দরবারে শকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ ও সালাম আমারি আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করে নেয়, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো এই মাসের 18 তারিখ জিলহজ মাসের 18 তারিখে ইসলামের তৃতীয়তম খলিফা, যাকে জিন্নুরাইন বলা হয়, যাকে গনি বলা হয়, সে ওসমান জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল। আজকে ওসমান জিন্নুরাইনের ফাজাইল এবং ওনার শাহাদাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার, সকলকে শোনার, উভয়ের অন্তরে সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ যেন সৃষ্টি করে দেয়, সকল বলেন আমিন। হযরত ওসমান জিন্নুরাইন ওনার ইসলামের জন্য অনেক অবদান, অনেক ত্যাগ স্বীকার করেছেন, যার অবদান কিয়ামত পর্যন্ত কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। হযরত ওসমান জিন্নুরাইন ওনার এত ফজিলত, এত ওনার সম্মান আর ইজ্জত স্বয়ং রব্বুল আলামিন একটা দুইটা আয়াতে কারিমা নয়, অসংখ্য আয়াতে কারিমা রব্বুল আলামিন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী ওনার নূরের জবানে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান বর্ণনা করেছেন। দুঃখের বিষয়, আজকে সেই ওসমান জিন্নুরাইনের শান আলোচনা আমাদের মসজিদে, আমাদের জুমার মিম্বারে আলোচনা করা হয় না। আজকে আমাদের যারা যুবক আছে, সামনে যে প্রজন্ম আসতেছে, এরা সাহাবায়ে কেরামদের সম্মান আর ইজ্জত বুঝতে পারবে না, জানতে পারবে না। এজন্য আমাদের দরকার সাহাবায়ে কেরামদের যে ইসলামের জন্য অবদান রেখেছে, এ সাহাবায়ে কেরামদের অবদান, তাদের ফাজাইল জাতির সামনে তুলে ধরা, তাহলে আমাদের সামনের প্রজন্ম যারা আছে তারা জানতে পারবে, বুঝতে পারবে। আর ওসমান জিন্নুরাইনের ওনার আলোচনা অধিকাংশ মানুষ করতে চায় না, কারণ মনে রাখবেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 18 তারিখ জিলহজ মাসের 18 তারিখে ওনাকে শহীদ করা হয়েছে। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, কোন কাফের মুশরিক বেঈমান ওসমান জিন্নুরাইনকে হত্যা করেন নাই। মুসলমান মুনাফিকের চক্রান্তে হযরত ওসমান জিন্নুরাইনকে এই জিলহজ মাসের 18 তারিখে শহীদ করা হয়েছে। এই জন্য ওনার বিষয় যখন আলোচনা করা হবে, তখন মুনাফিক আলাদা হয়ে যাবে, হক এবং বাতিল আলাদা হয়ে যাবে, চিনা যাবে, বোঝা যাবে। কারণ ওই দিন ওসমান জিন্নুরাইনকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের পরনে পাঞ্জাবি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল। আর 40 দিন পর্যন্ত ওসমান জিন্নুরাইনের গড়কে ঘেরাও করে জামাতে নামাজ আদায় করে ওসমান জিন্নুরাইনকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের এই তৃতীয়তম খলিফাকে হত্যা কোনো বেঈমান কাফের করে নাই, করেছে কারা? মুসলমান। এই জন্য ওসমান জিন্নুরাইনের আলোচনা করলে হক এবং বাতিলকে চেনা যায়। সোহাদায়ে কারবালার
আলোচনা করলে হক এবং বাতিলকে চেনা যায়। এই জন্য মনে রাখবেন, অনেক আলেম আছে মুনাফিক মার্কা, তারা ওসমান যিন নুরাইনের আলোচনা করতে চায় না। সোহাদায়ে কারবালার মাস আসলে সোহাদায়ে কারবালার মাহফিল করাতে চায় না। ওইটা হলো মুনাফিক। ওই মুনাফিকরাই এই হযরত ওসমান এবং ইমাম হুসাইনকে শাহাদাত করেছেন। এই জন্য আমাদের প্রত্যেককে এইসব বিষয়গুলা জানা অত্যন্ত জরুরি। যাদের রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় আমরা এই কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম পেয়েছি, এত সুন্দর কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সব কিছু পেয়েছি। আজকে তাদেরকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের মতো নিমক হারাম মুনাফিক আর দুনিয়াতে কেউ নাই। যে আসুন আমরা ওসমান যিন নুরাইনের সংক্ষিপ্ত ওনার ফাজাইল আলোচনা করব, কোরআন এবং সুন্নাহ মোতাবেক সর্বশেষ ওনার শাহাদাতের বর্ণনা আলোচনা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে আলোচনা করার এবং শোনার উভয়ের অন্তরে সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা মহব্বত যেন ফয়দা করে সকলেন আমিন। মুরব্বীরা আমার, জামে তিরমিজি শরীফ 3701 নম্বর হাদিস। গাজওয়ায়ে তাবুকের যুদ্ধে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেছে, সাহাবীরা আমার, এই যুদ্ধের জন্য তোমাদের যার যার যত সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। এই সংবাদ যখন আমার নবী, আপনার নবী সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে উপস্থাপন করলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা যার যতটুকু তৌফিক আছে, সামর্থ্য আছে, তারা সহযোগিতা করলেন। ওসমান যিন নুরাইন এই যুদ্ধের জন্য 1000 উট এবং আনুষঙ্গিক যা যা জিনিসপত্র প্রয়োজন আছে সব কিছু ওসমান যিন নুরাইন দান করলেন। শুধু তাই নয়, তিনি 1000 দিনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে থলি মোবারক আছে, এখানে 1000 দিনার যখন দান করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন ওসমানের এই সাহায্য সহযোগিতায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন, মা আলা উসমান মা আমিলা বাদা হাদিহি, মা আলা উসমান মা আমিলা বাদা হাদিহি। একবার নয়, 2 বার আমার রাসূল বলেছে, আজকের পর থেকে আমার ওসমান যাই কিছু করুক না কেন, কোনো বিষয়ে কারো কাছে কাফিয়ত দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এই তাবুকের যুদ্ধের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবদান দেখে আমার রাসূল ঘোষণা দিলেন, আর আমার রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার জিবরাইল, আজকে আমার ওসমান যে তাবুকের যুদ্ধের জন্য যে অবদান রেখেছে, যে সদকা করেছে, আমি রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছি, যাও যাও এই মেসেজটা আমার ওসমানের শানে আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার 261 নম্বর আয়াত নাজিল করে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন ওসমানের উপর খুশি হয়ে আয়াত নাজিল করেছে। ওই ব্যক্তি তার কত সম্মান আর ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু তাই নয়, একদিন একজন মুনাফিক, একজন আনসারী সাহাবী একটা গাছকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ করলেন। করার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন বিচারের জন্য। আনসারী সাহাবীও বললেন, ওই মুনাফিকও বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিককে বললেন, ও মুনাফিক, তুমি এই গাছটা আমার এই আনসারী সাহাবীকে দিয়ে দাও, দিলে তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিনিময় এই গাছটা আমার আনসারী সাহাবীকে দিয়ে দাও। ওই মুনাফিক বললেন, না না, হবে না।
কারণ মুনাফিক তার অন্তরে এক জিনিস, বাইরে আরেক জিনিস। সে বললেন না আমি এই গাছ দিতে পারবো না। তখন ওসমান জিন্নুরাইন হাজির ছিল দরবারে। ওসমান জিন্নুরাইন বললেন, ও মুনাফিক, তুমি এই গাছটা কিসের বিনিময় দিবা? আমার আনসারি ভাইজানকে বললেন, আমি এই গাছটা দিতে পারি অনেক কিছুর বিনিময়। ওসমান জিন্নুরাইন বললেন, ওই মুনাফিক, তোমাকে আমি বললাম আমার দয়াল নবী সাক্ষী আছে, আমার সামনে যে এত বিশাল একটা বাগান আছে, বাগানের ভিতরে যত গাছপালা আছে সম্পূর্ণ বাগান তোমাকে দেব। এই বাগানের বিনিময় তোমার একটা গাছ আমার আনসারি ভাইকে তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। একটা গাছ কিসের বিনিময়? একটা বাগানের বিনিময়। পারবেন? ওসমান জিন্নুরাইন একটা গাছের জন্য নিজের পুরো একটা বাগান দিয়ে দিলেন, আর বললেন আমার আনসারি ভাইকে গাছটা তুমি দিয়ে দাও। এই গাছটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমার রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, এত বেশি রাজি হয়েছে ওসমান জিন্নুরাইনের উপরে, সাথে সাথে আমার রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আলার 10 থেকে 12 নম্বর আয়াত। এই ওসমানের দান, একটা গাছের বিনিময়ে একটা বাগান যে তিনি দান করেছেন, এই বিনিময় আমার রাসূল খুশি হইয়া ওসমানের শানে আমার রাসূলকে মেসেজ পাঠাইয়া দিলেন, তায়াজ্জাকারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। সুবহানাল্লাহ। দেখছেন, একটা গাছের জন্য পুরো একটা বাগান দিয়ে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে ওসমানকে স্বাগত জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে ওসমানকে এই জিলহজ মাসের 18 তারিখে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আর মনে রাখবেন, এই জিলহজের মাসের 18 তারিখে আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা হলো শিয়া। তারা কি? এই শিয়ারা ঈদে গাদিরে খুম ওসমান জিন্নুরাইনের শাহাদাত যেন মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, এই জন্য এরা ওই ওসমানের শাহাদাতের দিন ঈদে গাদিরে খুম নামে একটা ফিতনা, নতুন ঈদ বানিয়ে আমাদেরকে বুঝাতে চায় যে ওই দিনে ঈদে গাদিরে খুম। এই জন্য শিয়া যারা, তারা ঈদে গাদিরে খুম পালন করে। সুন্নি যারা, তারাই ওই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী আলোচনা করে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এবার আসেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান জিন্নুরাইনের শানে কি বলেছে। জামে তিরমিজি শরীফ 3698 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, জান্নাতে প্রত্যেকটা নবীর অন্তরঙ্গ একটা বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীর অন্তরঙ্গ একটা কি থাকবে? বন্ধু থাকবে। আমার রাসূল বললেন, ফিহা উসমান ইবনে আফফান। আমি রাসূলের জান্নাতে অন্তরঙ্গ বন্ধু হবে আমার ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার লিখিত কিতাব ফাজাইলুস সাহাবা 821 নম্বর হাদিস, আমার রাসূলের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ হাদিস তারা বর্ণনা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লি উসমান আনতা ওয়ালিয়া ফিদ দুনিয়া ওয়া আনতা ওয়ালি ফিল আখিরা। ও দুনিয়াবাসীরা শোনো, আমি রাসূলের জন্য, আমি রাসূলের বন্ধু, আমি রাসূলের বন্ধু দুনিয়া এবং আখিরাতে একজন, তিনি হলো আমার ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। আমার রাসূলের দুনিয়া এবং আখিরাতের বন্ধু কে? হযরত ওসমান। খোলাফায়ে রাসূল কিতাবের নাম 153 নম্বর পৃষ্ঠায়
আমার রাসূল ওসমানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান ফারদা আনহু। ও আমার মনি, আমি ওসমানের উপর রাজি, ওসমানের উপর খুশি। ও আল্লাহ, তুমিও আমার ওসমানের উপর রাজি খুশি হয়ে যাও। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাহু কানা ইয়াবগিদু উসমানা ফাবগাদাহুল্লাহ। যারা আমার ওসমানের সাথে বিদ্বেষ পোষণ করে, আমার ওসমানকে দুশমন মনে করে, আমার আল্লাহও তার সাথে বিদ্বেষ পোষণ করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওসমানকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, ওসমানের সাথে বিদ্বেষ পোষণ করা মানে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করা। সহিহ আল বুখারী। মুরব্বীর আমার, ওসমান জিন্নুরাইন এত বেশি ভালো ছিলেন, ঠান্ডা মাথা, একবারে লজ্জাশীল, একবারে নরম ভদ্র একজন সাহাবী। সে সাহাবীর নাম কি? হযরত, কথা কয় না, হযরত ওসমান জিন্নুরাইন। আমার রাসূলের দুইটা কন্যা তিনার কাছে বিয়ে দিয়েছে। কয়টা? এক নাম্বার হলো রুকাইয়া, দুই নাম্বার হলো উম্মে কুলসুম। আমার রাসূল বললেন, আমার যদি 40টা কন্যা থাকতো, একের পর এক যদি এভাবে মারা যাইতো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার আর কারো কাছে নয়, আমার সাহাবী ওসমানের কাছে 40টা মেয়ের পর এক বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এত সম্মান ওনার, এত ভালো, এত ভদ্র, এত নরম, এত লজ্জাশীল হযরত ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। এই ওসমান জিন্নুরাইনকে দুনিয়া থেকে শেষ করে দিবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বিষয়ে হযরত ওসমানকে শাহাদাত করে দিবেন, এটা আমার রাসূল জানে কিনা? আরো জোরে বলেন, জানে কিনা? জানে। ক্ষমতা দিছে কে? আল্লাহ। হাদিস শরীফ সাক্ষী দিবে। সহিহ আল বুখারী 3675 নম্বর হাদিস। আমার রাসূল উহুদ পাহাড়ে, কোন পাহাড়ে? উহুদ পাহাড়ে আমার রাসূল আবু বকর, ওমর, ওসমান কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 7 জন উহুদ পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড় এত খুশি হইয়া গেছে, উহুদ পাহাড় বলতেছে, হায় রে, দো জাহানের বাদশা নবী আমার কাঁধের উপরে। সুবহানাল্লাহ। এত পাহাড় আছে, কোনো পাহাড়ে উঠে নাই, দো জাহানের বাদশা আমার কাঁধের উপরে। এর সে খুশি আর কিছু আসেনি। উহুদ পাহাড় নাচতেছে, উহুদ পাহাড় বলতেছে, আমার মাথার উপরে জান্নাতি 3 জন মানুষ, আবু বকর, ওমর, ওসমান। এই খুশিতে নাচতেছে। আমার রাসূল, উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে এভাবে পা দিয়ে একটু ইশারা করে বলতেছে, এই উহুদ হইছে তো, আর বেশি খুশি হওয়া লাগবে না, আর নাচানাচি করা লাগবে না। খবরদার নাচানাচি করিও না, কারণ তুমি জানো না তোমার উপর তো আল্লাহর পেয়ারা হাবিব আছে, একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে। বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? হযরত ওসমান এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। শহীদ বলতে 2 জনকে বুঝাইছেন। আর ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, পর্যালোচনা করে দেখেন, ওসমান এবং ওমরকে শহীদ করা হয়েছে। আর আমার দয়াল নবী ওসমান এবং ওমরের ব্যাপারে আগে থেকে বলতেছে তারা শহীদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের 3708 নম্বর হাদিস। আমার রাসূল বললেন, ইউকতালু ফিহা হাযা মাজলুমা। আমার রাসূল বললেন, আমার ওসমান সঠিক পথে থাকবে, হকের উপর থাকবে, সত্য পথে থাকবে। কিন্তু দুঃখজনক বিষয়, সে সঠিক পথে থাকা ওই আমার ওসমানকে ওই জালিমেরা, ষড়যন্ত্রকারীরা আমার ওসমানকে শহীদ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে। এই আমার রাসূল যে বলেছে হযরত ওসমান শহীদ হবে, এটাকে বলা হয় ইলমে গায়েব। আর এটা স্বয়ং রব তিনার হাবিবকে দিয়েছে। এই জন্য আমার রাসূল হযরত ওসমান জিন্নুরাইনের ব্যাপারে বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কেউরে কিছু দেয়, তখন আর শিরক হয়নি। কেউ যদি বলে এটা আমার ক্ষমতায় করছি, তাহলে শিরক হবে। আর যদি বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, তাহলে এখানে কি শিরক আছে? মুরব্বীরা আমার, জামে তিরমিজি শরীফের 3705 নম্বর হাদিস।
হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান জিন্নুরাইনের ব্যাপারে এইভাবে বলেছে, ও আমার ওসমান, তোমাকে আমার রব আমার আল্লাহ এমন একটা জামা পরিধান করাবে। কি জামা পরিধান করাবে? এই জামা বলতে এখানে বোঝানো হয়েছে ওসমান জিন্নুরাইনকে খেলাফত দান করা হবে। আমার রাসূল বললেন, তোমার এই জামাতা কেড়ে নেওয়ার জন্য, খুলে ফেলার জন্য কিছু মুনাফিক ফিতনা সৃষ্টি করবে, ষড়যন্ত্র করবে, অর্থাৎ তোমাকে খেলাফতের মসনদ থেকে নামানোর জন্য অনেক ষড়যন্ত্রকারী মুনাফিকেরা ষড়যন্ত্র করবে। ওসমান, তুমি এই খেলাফত কখনো ছাড়তে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ওসমানকে কি বললেন? তুমি এই খেলাফত কখনো ছাড়তে পারবে না। যত মুনাফিক, যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করবে, ওসমান তুমি তোমার পথ থেকে কখনো দূরে সরে যাবে না, খেলাফত কখনো ছাড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ 113 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আমার রাসূল কি অসুস্থ? ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান জিন্নুরাইনকে, আপনারা সবাই কথা বলবেন না, একজনে কাজ করেন, দরজা বন্ধ করে দেন, এসি চলতেছে। মুরব্বীরা আমার মনোযোগ দিয়ে শুনেন, আমার রাসূল অসুস্থ। ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আমার কাছে এমন একজন ব্যক্তিকে ডেকে আনো। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকরকে ডাক দিবনি? বললেন না। হযরত ওমরকে ডাক দিবনি? বললেন না। হযরত ওসমানকে ডাক দিবনি? বলেন হ্যাঁ। ওসমানকে ডাকো। ওসমান জিন্নুরাইনকে বললেন, ওসমান, এমন একটা সময় আসবে তোমার খেলাফত থেকে তোমাকে নামিয়ে দেওয়ার জন্য, খেলাফত থেকে তোমাকে দূরে সরে দেওয়ার জন্য মুনাফিকেরা ষড়যন্ত্র করবে। ওসমান, তুমি আমার কাছে ওয়াদা করো, যত ঝড় তুফান আসুক না কেন, যত ষড়যন্ত্র মুনাফিকেরা করুক না কেন, ওসমান গো, তোমাকে আমি বলছি, আমি রাসূলের কাছে ওয়াদা করো, তুমি ওই ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়িয়া কখনো ধৈর্য হারা হবে না, তুমি ধৈর্য ধারণ করবে কিনা? বলেন সুবহানাল্লাহ। ওসমান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়াদা নিয়েছেন, যত কিছু মুনাফিকেরা করুক, ওসমান তুমি খেলাফত থেকে নামতে পারবে না। সুবহানাল্লাহ। যে ওসমানকে এবার শাহাদাত করেছে একজন আব্দুল্লাহ বিন সাবা, শ্রেষ্ঠ মুনাফিক। নাম কি? আব্দুল্লাহ বিন, সবাই বলেন আব্দুল্লাহ বিন সাবা। সাবা, আব্দুল্লাহ বিন সাবা, এই শ্রেষ্ঠ মুনাফিক। আরেকজন হইল মারওয়ান। এই দুইজনে ষড়যন্ত্র করে ওসমান জিন্নুরাইনকে দুনিয়া থেকে কি করে দিলেন? শেষ করে দিলেন। আব্দুল্লাহ বিন সাবা এই মুনাফিক। মুনাফিক তো আপনারা চিনেন। মুনাফিক বলতে আব্দুল্লাহ বিন সাবা হে মুসলমান, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমনভাবে চলে যে ওসমান জিন্নুরাইন বলতে পারে না যে সে যে তাকে মারার জন্য প্ল্যান করতেছে। ওসমান জিন্নুরাইনের সামনে সালাম আলাইকা, কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা, পিছনে যাইয়া ষড়যন্ত্র শুরু করে। এদেরকে কি বলা হয়? আরো আসতে বলেন। মুনাফিক শরীফপুরে আসেনি? নাই। কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ বিন সাবা, এদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। শরীফপুরও বাদ যাবে না। শরীফপুরও কি যাবে না? যেমন উদাহরণ দিলে বুঝবেন, জানি না, আমার কথাতে যদি থাকে বলবেন আছে, আর না থাকলে বলবেন নাই। যেমন আমার পিছনে নামাজ পড়ে এমন সবাই মুসল্লি আছেন না? উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার পিছনে নামাজ পড়ে, ইক্তেদা করে, সব করে, আবার বাজারে, দোকানের পাশে চেয়ার লই, টুলের উপরে বসি, আমার বিরুদ্ধে কথা বলে, এরকম ব্যক্তি শরীফপুরে নাই? হুজুর তো মাজার পূজারি। হুজুর কি পূজারি? আমি মাজার পূজারি না? হুজুর মাজার পূজারি, ইমামও মাজার পূজারি, খতিবও কি পূজারি? মাজার পূজারি। অথচ দনজনে স্ক্রিনাতে তারা কি করে? অথচ তাদের সাথে দেখা হলে আমাদের সালামও বিনিময় হয়। আবার অনেকে বলে, কি ফাইসস এই ইমামতে আর খতিবেতে, এদেরকে কিনলে আউট করস না।
এরকম ব্যক্তিগুলো চায়ের দোকানে বসে বসে, বাজারের মধ্যে দোকানে বসে বসে আমাদের বিরুদ্ধে সমালোচনা করে না, এরকম ব্যক্তি এখানে নাই। আবার চায়ের দোকানের পাশে মানুষকে চা খাওয়াইবো আর বলবো এই দুইজন কেমনে মসজিদে ঢুকলো। বাবা আপনারা বলেন, আমি কি কৌশলে ঢুকছি এখানে না ইন্টারভিউর মাধ্যমে? কথা বলে না। আমারে আপনারা পছন্দ করেছেন, যাচাই বাছাই করছেন, অনেক ফোন করে রিকোয়েস্ট করে আমি এখানে বহুত কষ্ট করে 1 মাস সময় নিয়ে আসছি। তো আমি কি নিজে থেকে টাকা টুকা কাউকে গোষ্ঠস দিয়ে ঢুকছি না আপনারা বাছাই করছেন? তো ওরা বলতেছে কেমনে ঢুকলো, কেমনে ঢুকলো, আমি কি চুরি করে ঢুকছি? এই যে এই ষড়যন্ত্র। আবার ওরা আমাদেরকে দেখলে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন এইটাও বলে, আছে না? এরকম ব্যক্তিগুলো শরীফপুরে খুব কম, কয়েকজন, বেশি না। মানে খতিবেরও সামনে সালাম কালাম সব ঠিক, আবার পিছনে কিভাবে খতিবকে মানে তাড়িয়ে দেওয়া যায়, কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, এ ষড়যন্ত্র করে। এরকম ব্যক্তি আছে না? আমি তাদেরকে ভালোবাসি, খুব ভালোবাসি, মহব্বত করি। কেন জানেন? তারা আমার মা বাবা থেকেও আপন। মা বাবা থেকেও কি বলবেন না যে কেমনে আপন হইল? কারণ কিয়ামতের ময়দানে আমার আব্বা আম্মা একটা নেকি আমাকে দিবে না, দিবে? একটা গুনাহ আমার নেবে। কিন্তু আমার যে ভাইরা আমার পিছনের সমালোচনা করতেছে চায়ের দোকানে, তারপর বাজারের মধ্যে, ওই ভাইরা তাদের নেকিটা আমাকে দিচ্ছে, আমার গুনাহটা তারা নিচ্ছে। এর থেকে আপন ব্যক্তি দুনিয়াতে আর কেউ আসেনি। আমি তাদেরকে ফাইলে ফেনিতে ওই কাচ্চি ডাইনিত নিয়ে ভালো করে খাওয়াইতাম আমার মনে স্যার, কারণ এরা আমার খুব উপকার করতেছে। কথা কি বুঝাতে পারছি? তারা আল্লাহ সকলকে যেন বোঝার তৌফিক দান করো। এই মুনাফিকটা বোঝানোর জন্য কথাটা বলছি। কথা কি বুঝাতে পারছি? যারা যে কোনো ইমামের পিছনে নামাজ পড়ে, খতিবের পিছনে নামাজ পড়ে, আবার ষড়যন্ত্রকারীর মধ্যে 1 নাম্বার কিভাবে কি করা যায় সমালোচনা বিভোর, তাদেরকে বলা হয়, কথা বলে না, তাদেরকে কি বলা হয়? আমরা ইমানদার না মুনাফিক? কথা কয় না। আমরা ইমানদার না মুনাফিক? ইমানদারের কথা আসতে হয়ে গেছে, কারণ বুঝা যাচ্ছে ব্যাকে আমার এলে গবেষণা করেন। আমরা এক কথা বলবো, আমরা কি ইমানদার। ইমানদার মুনাফিকি করতে পারে? আর ইসলামের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা যতটুকু ক্ষতি করতে পারে নাই, ইতিহাস পর্যালোচনা করেন মুনাফিকেরা বেশি ক্ষতি করেছে। আব্দুল্লাহ বিন সাবা, মারওয়ান, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, এই মুনাফিকেরা যত বেশি ইসলামের ক্ষতি করেছে, কাফেররা তত বেশি ক্ষতি করতে পারে। মুরব্বীরা আমার, জঙ্গে জামাল, তারপরে সিফফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলা মুনাফিকেরাই সৃষ্টি করে দিয়েছে। এগুলা কখনো কাফেরদের সাথে যুদ্ধ হয়? এই সিফফিনের যুদ্ধ এবং জঙ্গে জামাল, এই দুইটা মুসলমানের যুদ্ধ হয়েছে। কার সাথে? এইটা লাগাই দিছে কারা? মুনাফিক। এই আব্দুল্লাহ বিন সাবা, এই মুসলমানে মাওলা শেরে খোদা আলীর সাথে আমিরে মুয়াবিয়ার সাথে আম্মাজান আয়েশার সাথে মাওলা শেরে খোদা আলী, এদেরকে মুসলমানে লাগাই দিয়া একজন 1000 2000 নয়, সিফফিনের যুদ্ধ সহ জঙ্গে জামাল সহ প্রায় 90,000 মুসলমান, এই মুনাফিকেরা মুসলমানকে লাগাই দিয়ে হত্যা করেছে বলে নাউজুবিল্লাহ। এবার বুঝে দেখেন, মুনাফিক কাফেরদের থেকে সৃষ্টি হয় না, মুনাফিক সৃষ্টি হয় মুসলমান। আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, সে আমার রসুলের পিছনের কাতারে নামাজ পড়তো। মুনাফিকের মধ্যে কয় নাম্বার? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল আমার রসুলের পিছনের কাতারে সে জামাতে নামাজ আদায় করতো, কিন্তু জামাত শেষ সে কাফেরদের সাথে মিলিত হইয়া আমার রসুলের বিরুদ্ধে সমালোচনা করত। কথা সত্য না মিথ্যা? এই জন্য সে ব্যক্তিটা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমাদেরকে কি হতে হবে? মুনাফিক না ইমানদার? আল্লাহ আমাদের প্রত্যেকে যেন কবুল করে সকলে না আমিন। এই আব্দুল্লাহ বিন সাবা, সে ষড়যন্ত্র করে মদিনা শরীফে অলিগলিতে হাঁটতেছেন। কি বলতেছে জানেন? সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়েছে। আসলে সে আলীর পক্ষে না। মুনাফিকের কোনো পক্ষ থাকে না, মনে রাখবেন। মুনাফিকের স্বার্থ এটাই পক্ষ। তার কাজ দুই ভাইকে লাগাই দিতে পারলে এটাই তার লাভ, এটাই তার সার্থকতা। এখন আব্দুল্লাহ বিন সাবা
সে মদিনাতে অলিগলিতে হেঁটে হেঁটে বলছেন যে আপনারা কেন যে ওসমানকে খেলাফতের মসনদে বসাইছেন? সে কি খেলাফত পাওয়ার যোগ্য? কারণ আমার রাসূলের পরে হযরতে আলী হইল খেলাফত পাওয়ার যোগ্য। হযরত আলীকে খেলাফতের মধ্যে না বসাইয়া আপনার ওসমানকে কেন বসাইছেন? আর ওসমান তো স্বজন প্রীতি করে, ওসমান মাল আত্মসাৎ করে, এইভাবে অনেক অভিযোগ সে মদিনার অলিগলিতে হেঁটে হেঁটে মানুষকে বোঝাচ্ছেন। দেখলেন মদিনাতে এটা অনেক সফলতা অর্জন করতে পারে নাই, চলে গেছে কুফায়। কোথায়? কুফায় যাই এগুলা রটাচ্ছেন। তারপরে গেছিলেন বস্ত্রায় যাইয়া এগুলা রটাচ্ছেন। তারপরে গেলেন মিশরে যাইয়া এগুলা রটাচ্ছেন। ও রটাইতে রটাইতে এখন কিছু মানুষ আছে, কারণ আহলে বাইতের প্রতি দুর্বল, কারণ নবীর পরিবারকে একটা মানুষ জানের চেয়ে বেশি বাসে না? এখন এই কথাগুলো যখন বলছে, কিছু আছে নরমাল যারা মানে সহজ সরল এই মুসলমানেরা দলবদ্ধ হয়ে গেছে। তারা বলতে আসলে তো ঠিক, এটা তো পাওয়ার যোগ্য হযরতে আলী, ওসমান তো এটা ঠিক করে নাই। এই বলে এই মুনাফিক এখন একটু সাহস পাই গেলেন, কারণ সে আগে ছিল একজন, এখন হয়েছে 5000। কয় হাজার? শক্তি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। সে এইগুলা করে ষড়যন্ত্র করে তাদেরকে পাঠাইলেন ওসমানের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে এসে তারা বললেন যে আপনি এগুলা কি শুরু করছেন? আসলে আপনি খেলাফতের যোগ্য না। এই যোগ্য সাহাবী হলেন হযরতে আলী, আর আপনি খেলাফতের মধ্যে আসিয়া আপনি মাল আত্মসাৎ করছেন। যেখানে যে ব্যক্তিটাকে বসানো অযোগ্য তাকে আপনি ওইখানে বসাইছেন। বলেন আমি তো কোনো অযোগ্য ব্যক্তিকে বসাই নাই, যে ব্যক্তির যোগ্যতা সম্পূর্ণ তাকে বসাইছি। বললেন না, আপনাকে অবশ্যই মিশরে প্রশাসক হিসাবে আপনাকে মুহাম্মদ বিন আবু বকরকে বসাইতে হবে। বলেন ঠিক আছে, তাকে বসাবো। এইভাবে বলিয়া তাদের দাবিগুলা মেনে নিলেন, আর বললেন ও আমার মুসলমান ভাই, তোমরা যে মেসেজ পেয়ে আমার উপর তোমরা ভুল ধারণা করছো, আসলে সেই বিষয়গুলোর মধ্যে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পর হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকরকে ওই মিশরের প্রশাসক হিসাবে নিয়োগ দিলেন, আর বললেন তুমি সেখানে চলে যাও, যে আছে সে নেমে যাবে, তুমি যাওয়ার সাথে সাথে সে নেমে যাবে, তুমি প্রশাসকের দায়িত্ব পালন করবা। এই কথা বলার পর ওই হযরত ওসমান জিন্নুরাইনের একজন আত্মীয় আছে, একজন কি আছে মনে রাখবেন, নিজের মানুষের যতটুকু ক্ষতি করে বাইরের মানুষের অতটুকু ক্ষতি করতে পারে। এই আত্মীয় মনে মনে ভাবতেছে আমারে এনা দিব, আবু বকরের ছেলেকে কেন দিছে? তার ভিতরে এবার হিংসা শুরু হয়ে গেছে, জ্বলাপড়া। সে কি করলে জানেন? ওসমান জিন্নুরাইন হযরত মুহাম্মদ বিন আবু বকরের সাথে 60-8 জন ব্যক্তিকে মিশরে পাঠাইছেন। এইদিকে মারওয়ান একটা জাল চিঠি লিখছেন ওসমান জিন্নুরাইনের নামে, নাউজুবিল্লাহ বলেন। ওই চিঠির মধ্যে লিখছেন ওসমান জিন্নুরাইন যে সরকারি ফেটের মধ্যে লিখতেন, এরকম একটা ফেট নিলেন, যে খামটা সরকারি সেটা নিলেন, সিলমোহর সরকারি সবগুলা মারলেন, ওসমানের সাইনটা নকল করলেন, সব কিছু ওসমান জিন্নুরাইনের সব কিছু সুন্দরভাবে লিখিয়া দিলেন। আর একজন ব্যক্তিকে গুপ্তচরকে পাঠাইলেন, ওই 7 জন মিশরে যাওয়ার আগে তুমি তাই আগে যাইয়া এই চিঠিটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ বিন আবু বকর এবং এরা 7-8 জন ব্যক্তি মিশরের দিকে রওনা করছে। এই মধ্যে গুপ্তচর মারওয়ান যাকে প্রেরণ করছে সেখানে লিখে দিয়েছে, এখানে আমি ওসমান জিন্নুরাইন তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমার এখান থেকে মুহাম্মদ বিন আবু বকর সহ যে সমস্ত ব্যক্তিরা মিশরে আসতেছে, যাওয়ার সাথে সাথে তাদেরকে কতল করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। এই কাজটা ওসমান জিন্নুরাইনের না মুনাফিকের? কথা বলেন কার? ওই মারওয়ানের কাজ। তারপর যখন এই ব্যক্তিটা দৌড়ে যাচ্ছে, তখন মুহাম্মদ বিন আবু বকর দেখলেন একটা ব্যক্তি ওনাদের আগে আগে দৌড়ে দৌড়ে কি নিয়ে যাচ্ছে। তখন তিনাকে ধরলেন, ধরার পর যখন চেক করলেন তখন একটা সিটি পেলেন, আর সিটির মধ্যে দেখলেন যে এভাবে যিনি সিটি নিলেন তিনাকে হত্যা করার কথা বলা হয়েছে। সাথে সাথে তার বেন্টির মধ্যে এটা ঢুকে গেছে, কি রে আমাদের খলিফাতুল মুসলিমিন আমাদেরকে এখানে প্রেরণ করেছে, আবার আমাদেরকে হত্যা করার জন্য সিটি লিখছে, এটা তো মেনে নেওয়া যায়। তখন তারা পুনরায় ফিরে আসলেন ওসমান জিন্নুরাইনের কাছে। আসার পর বলেন আপনি এটা কেন করছেন?
ওসমান জিন্নুরাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাই আও আমার ভাই, আমি এই চিঠি লিখি নাই। বলেন, এখানে চিঠির যে খাতা এটা কার? কইটা আমার। এই চিঠির খাম এটা কার? আমার। এই চিঠির সাইন তারপরে সিল মোহর কার? আমার। তবে আল্লাহর কসম এই লেখা আমার নয়। তারা বিশ্বাস করে নাই। এইদিকে আব্দুল্লাহ বিন সাবা, সে ওই মিশর থেকে, কুফা থেকে, বসরা থেকে অনেকগুলা 5,000-এর মতো ওই ব্যক্তিদেরকে নিয়ে আসলেন, সৈন্যদেরকে নিয়ে আসি, বললেন ওসমান জিন্নুরাইনের গোটটা ঘেরাও করে ফেলো। নাউজুবিল্লাহ। তাহলে এই কাজটা কি করতেছে? মুনাফিক। এই গোটটা যখন ঘেরাও করলেন, ওসমান জিন্নুরাইন বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার ব্যাপারে ষড়যন্ত্র করা হচ্ছে। হযরত ওসমান জিন্নুরাইন কত সুন্দর করে কয়েক বছর দেশটা পরিচালনা করেছেন, কিন্তু এত সমস্যা শুরু হয় না এখন যে সমস্যা শুরু হয়েছে। আর হযরত ওমর ইবনুল খাত্তাবের সময় কোন মুনাফিকের বাচ্চা কথা বলার শক্তি পায়? কারণ হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমল এত কঠিন ছিল, নিজের আপন পিতা রাসূলের শানে বেয়াদবি করেছে, গর্দান আলাদা করে দিয়েছে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, ওমর ইবনুল খাত্তাব তাকে দুনিয়া থেকে শেষ করে দেন। এত কঠিন ওনার শাসন ব্যবস্থা ছিল। ফলে হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়কাল আমলে কোনো মুনাফিক কথা বলতে পারে? এই ওসমান জিন্নুরাইনের আমলে ওই মুনাফিকেরা আবার শুরু করে দিলেন। এখন হযরত ওসমান জিন্নুরাইন তিনি দেখলেন ওনাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। তিনি ঘরের ছাদের উপর উঠে সমস্ত যারা বিদ্রোহী, যারা ওনার ঘরকে ঘেরাও করে রেখেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছে, মুরব্বীরা আমার, জামে তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস, 3699 নম্বর হাদিস শরীফের মধ্যে এই কথাগুলো আছে। হযরত ওসমান জিন্নুরাইন ছাদের উপরে দাঁড়াইয়া সমস্ত বিদ্রোহী মুসলমান, কারা কথা বলে না, কারা? মুসলমান ভাইদেরকে বলছো, আমার ভাইয়েরাম, আমাকে তোমরা যে মিথ্যা অভিযোগ দিয়ে তোমরা ফিতনার মুখোমুখি হয়ে যে আমাকে দুশ্মন মনে করে তোমরা আমাকে ঘরবন্দি করে রেখেছো, আসলে আমার ভাই তোমরা কি আমার কোনো অবদানের কথা মনে নাই? আমি যে অবদান ইসলামের জন্য রেখেছিলাম, এই অবদানের কথা কি তোমরা ভুলে গিয়েছো? ও আমার সাথী ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার বিদ্রোহী ভাইয়েরা, শুনো, তোমরা যখন ইসলামের প্রথম সময় পানি খাইতে পারতা না, পানি নাই, এখন তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পানি আছে না নাই? প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পানি। ওই সময় পুরো এলাকার মধ্যে একটা পানির কূপ ছিল। হযরত ওসমান জিন্নুরাইন বললেন, ইসলামের প্রথম যুগে তোমরা পানি খাওয়ার মতো সেই সামর্থ্য তোমাদের ছিল না। আমি রুমা নামক কূপটা খনন করে আমি তোমাদের জন্য ওয়াকফ করে দিলাম, সদকা করে দিলাম। তোমরা কি সে অবদান আমার ভুলে গেছো? আজকে সেই কূপের পানি আমি ওসমানকে তোমরা খাইতে দিচ্ছ না। ও আমার সাথী ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, তোমরা কি ভুলে গেছো তাবুকের যুদ্ধে আমি যে অবদান রেখেছি, এই অবদানের কারণে যুদ্ধে জয়লাভ করেছো? ও আমার সাথী ভাইয়েরা, যে মসজিদে নববীতে আমাকে নামাজ পড়তে দিচ্ছ না, এই মসজিদে নববীতে জায়গাটা ছিল ছোট সংকীর্ণ, আমি ওসমান জিন্নুরাইন নিজের জায়গা বিক্রি করিয়া মসজিদে নববীর জন্য আমি জায়গা করে দিয়েছি। আজকে সেই মসজিদে নববীতে তোমরা মুসলমান হইয়া আমি ওসমানকে নামাজ পড়তে দিচ্ছ না। এইভাবে যখন বলতে লাগলেন, বলতে বলতে যতই বলছে সরে বুঝে না ধর্মের কাহিনী, তারা এই কথাগুলো ওসমান জিন্নুরাইনের কথাগুলো মাথায় নিচ্ছে না। তারা পুরা ঘরটা ঘেরাও করে রাখলেন। রাখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, বুঝতে পারলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান এবং হুসাইনকে প্রেরণ করলেন, যাও আমার ভাই উসমানের ঘর তোমরা পাহারা দাও। কোনো বেঈমান যেন, কোনো মুনাফিক যেন আমার ভাই উসমানের উপর আক্রমণ করতে না পারে, তার দরজার সামনে তোমরা দুই ভাই পাহারা দিবা। এইভাবে তাদেরকে পাহারা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওসমান জিন্নুরাইনের জন্য এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ার জন্য তারা দিচ্ছে না। একটু ইতিহাসটার প্রতি লক্ষ্য রাখেন, যারা এই কাজগুলা করতেছে, ইসলামের তৃতীয় খলিফাকে এত কষ্ট দিচ্ছে, তারা কোনো কাফের মুশরিক না, তারা হইল মুসলমান। তারা কার? মুসলমান।
এবার ওসমান জিন্নুরাইন পানির সংকীর্ণ পানি পর্যন্ত তারা দিতে দিচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 মশক পানি লইয়া যাচ্ছেন, ওই মুনাফিকের বাচ্চারা তীর মেরে পানিগুলা ছিদ্র করে দিলেন, পানিগুলা পড়ে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাইতে লাগলেন, উম্মে হাবিবা তিনি যাইতে লাগলেন পানি নিয়ে। ওই সময় ওই মুনাফিকের বাচ্চারা উম্মে হাবিবা আমাদের আম্মা জান তাকে কত বড় অপমান করেছে, বেইজ্জতি করেছে, এই কথাগুলা যখন শুনলেন মাওলা শেরে খোদা আলী ওসমান জিন্নুরাইনের সামনে যাইয়া বলেন, ভাইজান আমার খলিফাতুল মুসলিমিন, শুধু একবার আমাকে অনুমতি দেন, এই মুনাফিকেরা আপনার উপরে যে নির্যাতন করতেছে সমস্ত মুনাফিকের গর্দান আমি আলাদা করে দেব। ওসমান জিন্নুরাইন জবাব দে, ও আমার ভাই আলী, আলী গো, আমি এটা করতে পারি না, আমি চাই না আমার জন্য এই মদিনা শরীফে রক্তপাত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। ও আমার ভাই আলী, যে মদিনায় আমার দয়াল নবী শুয়ে আছে ওই মদিনায় রক্তপাত হবে, মারামারি হবে, এটা আমি ওসমান পছন্দ করি না। ও আমার ভাই আলী, ধৈর্য ধারণ করো, কি হয় একটু দেখো। ভাই আলী রে, তুমি চিন্তা করার দরকার নাই, কারণ আমার দয়াল নবী আমারে আগে থেকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার খেলাফত নিয়ে টানাটানি হবে, আমাকে খেলাফতের মসনদ থেকে সরে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে। আমার রাসূল আমার থেকে ওয়াদা নিয়েছে, আমি তো ওই কঠিন সময়ে ধৈর্য ধারণ করি, আর ওই কঠিন সময় মরণের শেষ সেকেন্ডটা পর্যন্ত যেন আমি জীবিত থাকা অবস্থায় খেলাফত থেকে না নামি। আমার রাসূলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, ভাই আলী যা হওয়ার হবে, আমি কখনো তাদের সাথে মারামারি করব না। ওসমান জিন্নুরাইন এভাবে যখন বললেন, হযরতে আলী চলে গেলেন। চলে যাওয়ার পর এখন প্রায় 39 দিন, কয়দিন কথা বলে না, থাকতে পারবেন? আমরা তো সোহাদায়ে কারবালা মাহফিল করি, সোহাদায়ে কারবালার মাহফিল, সোহাদায়ে কারবালা আর ওসমান জিন্নুরাইন শাহাদাত কোনোটা থেকে কোনোটা কম না। বিদয় যে মানে করুন ইতিহাস, যে ওসমান জিন্নুরাইনকে কয়দিন পানিবন্দী করে রাখছে? 40 দিন। আর হাসান হুসেনকে, তাদেরকে আহলে বাইতকে 9 থেকে 10 দিন পানি বন্ধ রাখছে। তাহলে কোনোটার থেকে কোনোটা গুরুত্ব কম নয়। ওসমান জিন্নুরাইন কিছু খাইতে পারছে না, খানা কি পাইব, পানিও তো নাই। একটা মানুষ খাবার না থাকুক অন্তত পানিটা খাই বাঁচতে হয়, এ পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে জালেমেরা। আমার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, আর কত উপবাস থাকবেন, আর কত রোজা রাখবেন? যেদিন ওনাকে শহীদ করা হবে ওই দিন সকালবেলা হযরত ওসমান জিন্নুরাইনের স্ত্রী বললেন, ও আমার স্বামী, স্বামী গো, আমি মরে 2-3 ফুটা পানি রেখেছি জমা করে, এগুলা খান। ওসমান জিন্নুরাইন বললেন, ও আমার স্ত্রী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রোজা রাখছি। কি রাখছি? স্ত্রী বললেন, আমার স্বামী, আপনি তো রাত্রে কিছু খান নাই, কিভাবে রোজা রাখছেন? সাহারি তো করতে পারেন নাই। ওসমান জিন্নুরাইন কসম করে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার স্ত্রী, রাত্রের গভীর রাতে আমার দয়াল নবী হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হযরতে আবু বকর ওমরকে নিয়ে এসেছে, আমাকে জান্নাতি পানি খাওয়াইয়া গিয়েছে, আর আমাকে মেসেজ দিয়েছে, ওসমান, যেই দৃশ্য তোমাদের সাথে মুনাফিকরা করতেছে আমি দেখতেছি, ওসমান তুমি এই পানিটা খেয়ে রোজা রেখে দাও, আগামী কালকে ইফতার তুমি আমি রাসূলের সাথে জান্নাতে করবে। আমার রাসূল আসতে পারে কিনা? ক্ষমতা আসেনি। যারা ইমানদার তারা বিশ্বাস করব, যারা বেঈমান মুনাফিক তারা বলবে এটা কিভাবে সম্ভব? আরে আল্লাহ যদি সম্ভব করে, তুই অসম্ভবের কিছু আসেনি। বাংলাদেশের সীমানা থেকে এখানে সিসি ক্যামেরায় দেখে, কথা কয় না, ভিডিও কলে দেখে, এটা বিশ্বাস করেননি তো? বিজ্ঞানের সামান্য এই রিসার্চ, এই গবেষণা আমরা সত্যিকার বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে আসলে আমরা এটা কিভাবে সম্ভব? এটা হলো মুনাফিক যারা, তারা এই ভিতরে এই প্রশ্নগুলা জাগে। ইমানদার এক কথায় রাসূলের শান শুনবে, বিশ্বাস করবে।
ওসমান জিন্নুরাইন বললেন, আমার দয়াল নবী রাত্রির গভীরে এসে আমাকে জান্নাতি পানি পান করাইয়া বলেছে, মেসেজ দিয়েছে, ওসমান, ওসমান রে, আগামীকাল সকাল বেলা তুমি শহীদ হবে, আর তোমার অপেক্ষায় আছি, আমরা তোমাকে নিয়ে আগামীকাল ইফতারের আয়োজন করব। সুবহানাল্লাহ, ইফতার করবে আমার নবীর সাথে। আর বললেন, ওসমান শুধু তাই নয়, তোমাকে শহীদ করার আগে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবা। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় সূরা বাকারা, সূরা কি বাকারা 137 নম্বর আয়াত, 100 কয় নাম্বার? 37 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ও আমার ওসমান, যে সময় এই সূরার এই আয়াতটা তুমি তেলাওয়াত করবা, ওই সময় তোমাকে ওই মুনাফিকরা আক্রমণ করবে, আর আক্রমণ করে যে তলোয়ার দিয়ে আক্রমণ করবে, তলোয়ারের ওইখান থেকে যে রক্তের ছিটকাটা পড়বে, এই ছিটকাটা ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতের উপর পড়বে। বলেন সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন কোরআন তেলাওয়াত করতেছেন, এই ফাঁকে হযরত আবু বকরের সন্তান, হযরত কার সন্তান? আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকর, তিনি এসে, তিনারা দরজা দিয়ে ঢুকতে পারে নাই, কারণ দরজার মধ্যে হাসান হুসাইন আছে। ওই বিল্ডিং এর উপর দিয়া, ছাদের উপর দিয়া, গাছ দিয়া তারা এখানে ঢুকলেন। তিনজন। কয়জন? হযরত আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকর। হযরত ওসমান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসিয়া ওসমান জিন্নুরাইনের দাড়ি মোবারকে এভাবে ধরলেন, টেনে ধরলেন। ওসমান জিন্নুরাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, ও বাবা, তুমি জানো না তোমার বাবা আবু বকর এই দাড়িকে কত সম্মান করেছে, এই ওসমানকে কত মহব্বত করেছে। ও মুহাম্মদ বিন আবু বকর, আজকে যদি তোমার বাবা থাকতো, তোমার বাবার প্রিয় মানুষটার দাড়ির উপরে এভাবে যদি হাত দিতা, তোমার বাবা কখনো সহ্য করতে পারতো না। ও মুহাম্মদ বিন আবু বকর, এই কথা বলার সাথে সাথে আবু বকরের সন্তান চিৎকার মেরে বের হয়ে গেলেন, না না, আমি কিছু করতে পারবো না। দুইজন মালাউন, তারা বলে, তুই এখান থেকে সরে যা, যা করার আমরা করব। মনে রাখবেন, ইতিহাস সঠিকভাবে পর্যালোচনা করে শুনে রাখেন, এখানে হযরত আবু বকরের সন্তান ওসমানকে হত্যা করেন, আরো আসতে বলেন, করেন নাই। ইতিহাস মনে রাখবেন। আবার কিছু মুনাফিকরা বলবে, স্বয়ং আবু বকরের সন্তানটাও তো হযরত ওসমানকে হত্যা করার জন্য গেছে। ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে আখিরে জামানা। মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মৌলবী, কিছু শাহেক এমন ভাবে মাতাইয়া গেছে, ইসলামের ভিতরে ফিতনা আর ফিতনা ছাড়া আর কিছু নাই। যাই কিছু করতে যাবেন, নামাজে যান, রোজায় যান, কোরবানিতে যান, কালিমায় যান, যেখানে যান সেখানে যান, শুধু ফিতনা আর ফিতনা। সত্য না মিথ্যা? আগে তো ফিতনা ছিল নি, এ ফিতনা তুলে কারা? আমরা। এই জন্য ইতিহাস সঠিকভাবে আলোচনা করতে হবে। হযরত আবু বকরের সন্তান ওসমানকে হত্যা করেন নাই। সর্বশেষ ওই মালাউন দুইজন, এই দুইজন দাঁড়িয়ে ওসমান জিন্নুরাইন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াত যখন পড়তেছে, ওসমান জিন্নুরাইনের গর্দানের উপর তলোয়ার দিয়ে একটা কোপ মেরেছে। এবার বুঝে থাকলে বলেন, মারছে কারা? তারা কি কাফের না মুসলমান? আরো জোরে বলেন, কাফের না মুসলমান? এবার চিন্তা কইরা দেখেন, মুসলমানের দুশ্মন হইল মুনাফিক মুসলমান। এইভাবে মারার পর আরেকটা, এখানে একটা কোপ মারলেন, এই কোপের সাথে সাথে এখান থেকে রক্তের ছিটকা পড়িয়া সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম, এই আয়াতের উপর পড়েছে। ইতিহাস সাক্ষী দেয়, মানুষ যখন শহীদ হয়, মানুষের ব্যাপারে মানুষ সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। কিন্তু হযরত ওসমানের বেলায় স্বয়ং আল্লাহর কোরআন এই আয়াতে কারিমা আল্লাহর দরবারে দাঁড়াইয়া সাক্ষী দিবে। এই কোরআন বলবে, আমি ছিলাম তোমার ওসমানকে তারা এইভাবে হত্যা করেছে।
এই আয়াতে কারিমা পড়বে, আমি ছিলাম, আমার গায়ের উপর রক্ত পড়েছে, আল্লাহ আজকে ওসমানের বিচার চাই, এই ওসমানের বিনিময়ে লক্ষ কোটি জাহান্নামী রাসূলের উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এবার বুঝে থাকলে বলেন, ওসমানকে শহীদ করছে কারা? আরো আসতে পারেন কারা? মুসলমান। এখন আমরা যে কথা বলি মাঝে মধ্যে, আমার কথাও তো অনেকজনের হজম হয় না, বমি হয়। কি হয়? বমি হয়, সহ্য করতে পারে না। এখন যদি বমি হয়, ওষুধ খাইলে দোষ কি ডাক্তারের না আপনার? কথা বুঝে না। ডাক্তার দিছে বমি বন্ধ হওয়ার জন্য। যদি শারীরিক এমন গতি হয়, বমির ওষুধ খাবার পরে বমি করে কি করে না? এই জন্য ডাক্তারের দোষ না, আমার শারীরিকের দোষ। হ্যাঁ, শারীরিকের দোষ। এই জন্য আমি মাঝে মধ্যে কিছু হুজুরদেরকে নিয়ে আলোচনা করি, কিছু শায়েখদেরকে তুলে ধরি। এখন অনেক মানুষের বমি হয়, সহ্য হয় না। এই জন্য বলি, আমরা বলি কি, শায়েখ বলে কি, আমি যে কথাটা বলছি এটা কোরআন সুন্নাহ কিনা এটা চাইবেন, শুনবেন। যদি কোরআন সুন্নাহ হয় সেটা মানবেন, কোরআন সুন্নাহর বাইরে হলে মানার দরকার নাই। কিন্তু আজকে যারা মুসলমান হইয়া, আলেম হইয়া, মাথায় লাল রুমাল দিয়া যদি মানুষদেরকে মিসগাইড করে, মানুষদেরকে পথভ্রষ্ট করে, যেটা হারাম সেটাকে হালাল বানায়, হালালকে হারাম মানিয়া ফতুয়া দেয়, মানুষ যদি বিভ্রান্ত হয়, মনে রাখবেন ইহুদি নাসারা খ্রিস্টানেরা কিছু আলেমদেরকে কিনে ফেলেছে। কি করছে? কথা কন না। ইতিহাস আসতেছে ইনশাল্লাহ সামনের মাসে। হক্কানি আলেম কারা আর হুক্কানি আলেম কারা, পথভ্রষ্ট আলেম কারা, সিরাতুল মুস্তাকিমের আলেম কারা, সেই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে আলোচনা আসতেছে। তখন বুঝবেন এই দেশে হক্কানি আলেম কারা, পথভ্রষ্ট গোমরা আলেম কারা, তখন বুঝতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? আর এই জন্য আমি তো সব সময় এই মেসেজটা আপনাদেরকে দিই, আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন। শোনার পর দলিল ছাড়া হইলে, বানোয়াট কোনো কথা বললে আপনার যদি পছন্দ না হয়, মানার দরকার নাই। কথা ঠিক না? আজ যদি কোরআন সুন্নাহ হয় ফাইলে মানিয়েন, তবে বিরুদ্ধে কথা বলার দরকার। কিন্তু আমি যাদের বিরুদ্ধে বলি, তাদের বিরুদ্ধে যে বলি, এটা রেফারেন্স দিয়ে বলি না। কথা কয় না কি? আমার নিজস্ব মন করা তাদেরকে কিছু বলি, কোনো ব্যক্তির নাম ধরছি আজ পর্যন্ত। আমি যে আলোচনার ভিতরে একটা টপিক্সের ভিতরে দেখতেছি একটা বিষয়, যেমন অন্ডকোষ, গরুর অন্ডকোষের ব্যাপারে একটা ফেতনা গেছে না? একজন শায়েখ বলছে এটা জায়েজ, তো আর কিছু আলেমেরা এটার বিরুদ্ধে লাগছে, বলছে আমরা যাদের অন্ডকোষ আছে সব হুজুরের শায়েখের লাই, ওনার ফাউন্ডেশন আছে, এখানে আমরা ফাটাই দিমু। কথা কি সত্য না মিথ্যা? এখন এটা হারাম না হালাল? তো আমি যদি এটা হারাম বলতে হয়, আমাকে দলিল দিতে হবে না? আর আমি যদি এটা জায়েজ বলতে হয়, দলিল দিতে হবে না? এখন নিজের মন গড়া কথা বলে যদি জাতিকে, আমরা আলেম হইয়া আমরা জাতিকে সঠিক পথ দেখাবো, সঠিক মেসেজ দিব, সঠিক রাস্তা দেখাবো, আর আমরা আলেম হইয়া যদি জাতিকে, এখন আমাকে আপনারা সবাই বলতেছে আমাদের শরীফপুর হুজুরটা এক নাম্বার বালা খাঁটি, এই সুবাদে আমি যা ইচ্ছা তাই বলবো, কারণ মুসল্লি সবাই তো আমারও ভালোবাসে, আমি যা বলবো তারা তা বিশ্বাস করবে। এইরকম মন মানসিকতা নিয়ে যদি আমি কথা বলি, আল্লাহর কসম আমি আপনাদের চোখে বড় শায়েখ হতে পারবো, বড় আলেম হতে পারবো, আল্লাহর চোখে আমি নাফরমান মুনাফিক ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আরো আসতে বলেন। যারা কবরের জুমা পড়েন নাই, 4 রাকাত পড়ে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক।